হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি সম্পর্কে। অর্থাৎ বৌদ্ধ ধর্মের কিন্তু বিভিন্ন মূল নীতিগুলি রয়েছে, সেই নীতিগুলি কি কি রয়েছে এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের কিন্তু পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। অফারটা কি? অফারটা হলো মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু শুধুমাত্র এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, বৌদ্ধ ধর্মের মূল নীতি এই বিষয়টা নিয়ে তো মূলত আজকের ক্লাসে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটু বৌদ্ধ ধর্ম সম্পর্কে জেনে নেব, বা গৌতম বুদ্ধ সম্পর্কে একটু জেনে নেব। তাহলে এই যে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়ছি, তো বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন কিন্তু গৌতম বুদ্ধ। তো প্রথমে একটু আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে জেনে নেব। দেখো, এখানে বলা হয়েছে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের সম্পর্কে জানা যায় পালি গ্রন্থ, সত্যনিপাত, জাতক, মহাবংশ, দীপবংশ, সংস্কৃত গ্রন্থ ললিত বিস্তার, অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত থেকে। অর্থাৎ এই যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে কিন্তু জানতে পারি। যেমন কি? যেমন দেখো, বিভিন্ন সংস্কৃত গ্রন্থ রয়েছে, এছাড়াও অশ্বঘোষের বুদ্ধ চরিত রয়েছে, পালি গ্রন্থ রয়েছে, এবং জাতক, মহাবংশ, দীপবংশ, এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে কি হচ্ছে, আমরা কিন্তু গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে পারছি। ঠিক আছে? এবার জানবো তার জন্মগ্রহণ সম্পর্কে, অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধ কিন্তু হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যের শাক্য নামক ক্ষত্রিয় প্রজাতান্ত্রিক বংশে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে? তারপরে বলা হয়েছে তার পিতার নাম ছিল কিন্তু শুদ্ধোধন, এবং মাতার নাম ছিল কিন্তু যে মায়াদেবী। অর্থাৎ গৌতম বুদ্ধের পিতা মাতা সম্পর্কে কি বলা যায়? তার মাতার নাম ছিল মায়াদেবী এবং তার পিতার নাম ছিল কিন্তু শুদ্ধোধন। তো গৌতম বুদ্ধের পিতা কিন্তু শুদ্ধোধন এই রাজ্যের নির্বাচিত রাজা ছিলেন। এবং বলেছে দেখো, লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে 566 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আর কি গৌতম বুদ্ধ। তাহলে গৌতম বুদ্ধের জন্মগ্রহণ কোন সময়টাতে হয়েছিল? 566 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু তার জন্মগ্রহণ কিন্তু হয়েছিল। ঠিক আছে? এছাড়াও আমরা কি বলতে পারি? দেখো, তার নাম রাখা হয় কিন্তু সিদ্ধার্থ। অর্থাৎ জন্মগ্রহণের পর কিন্তু গৌতম বুদ্ধের নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ। ঠিক আছে? জন্মের 7 দিন পর মাতৃহারা হলে মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন, তাই তার নাম হয়েছিল কিন্তু গৌতম। অর্থাৎ গৌতম বুদ্ধের যখন জন্ম হয়েছিল তখন কিন্তু তার নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ। যেহেতু জন্মের 7 দিন পর গৌতম বুদ্ধের মাতা মারা গিয়েছিলেন, অর্থাৎ মাতৃহারা হয়ে পড়েছিলেন যেহেতু গৌতম বুদ্ধ, তো সেই মহাপ্রজাপতি গৌতমী কিন্তু তাকে আর কি লালন পালন করেছিলেন। অর্থাৎ মহাপ্রজাপতি গৌতমীর কাছে কি হয়েছিল? গৌতম বুদ্ধ কিন্তু লালিত পালিত হয়েছিলেন, যার পরেই কি হয়েছিল? তার নাম হয়েছিল কিন্তু গৌতম। এবং যখন তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন তারপর কিন্তু তার নামের সঙ্গে এই বুদ্ধ কথাটা কিন্তু যুক্ত হয়েছিল। ঠিক আছে? এবার আমরা দেখে নেব যে বৌদ্ধ ধর্মের বিভিন্ন মূল নীতিগুলি সম্পর্কে। অর্থাৎ আমরা এই যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করি, তো এই বৌদ্ধ ধর্মের কিন্তু বিভিন্ন মূল নীতিগুলি রয়েছে। তো সেই মূল নীতিগুলি কি কি রয়েছে? প্রথম মূল নীতিটি হচ্ছে মহাভৃনিষ্ক্রমণ সম্পর্কে। অর্থাৎ মহাভৃনিষ্ক্রমণ কি, বা মহাভৃনিষ্ক্রমণ বলতে কি বোঝায়, এই বিষয়টা। আর একটা হচ্ছে যে বুদ্ধত্ব লাভ, অর্থাৎ বললাম তিনি কিভাবে বুদ্ধত্ব লাভ করেছিলেন, সেটাও কিন্তু বৌদ্ধ ধর্মের একটি যে মূলনীতি।
তারপরে হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, এবং এছাড়াও বলা যায় যে ধর্মপ্রচার, বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য, অষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ। এছাড়াও রয়েছে হচ্ছে যে মধ্যম পন্থা বা মধ্যপন্থা, বৌদ্ধ ধর্মগ্রন্থ, বৌদ্ধ সংঘ, বৌদ্ধ ধর্মের গুরুত্ব বা মূল্যায়ন। এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু রয়েছে বৌদ্ধ ধর্মের মূলনীতি সম্পর্কে। অর্থাৎ এক্ষেত্রে বৌদ্ধ ধর্মের মূলনীতির ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়গুলো জানবো, যেমন বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কি রয়েছে, গৌতম বুদ্ধ সেই বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্যের কথা বলতে কোন লক্ষ্যের কথা বলেছেন, এছাড়াও নির্বাণ লাভ বা যেটাকে মুক্তি লাভ বলা হয় সেটা বলতে কি বোঝানো হয়। এছাড়াও কিন্তু মধ্যপন্থা, অষ্টাঙ্গিক মার্গ, 8টি মার্গ কি রয়েছে, মহাভৃনিষ্ক্রমণ, কিভাবে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন, ধর্মপ্রচার কি করে করেছিলেন, ধর্মচক্র প্রবর্তন, মহাপরিনির্বাণ, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, সমস্ত বিষয়গুলো রয়েছে কিন্তু বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি সম্পর্কে। এবং পরবর্তী ক্লাসগুলোর মাধ্যমেও কিন্তু তোমাদের সঙ্গে এই বৌদ্ধ ধর্ম সংক্রান্ত যে বিভিন্ন মূল নীতিগুলি রয়েছে সেই নীতিগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। তো মূলত আজকে বৌদ্ধ ধর্মের যে মূল নীতিগুলি কি কি রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকে আমার ক্লাস ছিল, এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।